নমস্কার, কেমন আছেন সবাই? টুসিস হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিহারের ভীষণ ফেমাস একটা রেসিপি, করলার চপ, অথবা বলা যেতে পারে করলার ভরা। করলার চপ ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, আর এই গরমের সময় আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী। তো করলার চপ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বড় বড় সাইজের করলা। সেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর চামচের গোড়া দিয়ে ভেতরে সমস্ত বীজগুলোকে বের করে নেব। ঠিক এইভাবে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাঁচা আম। এবার জলটা গরম হয়ে গেলে সামান্য লবণ দিয়ে করলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। করলাগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি অপর দিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি করলার ভেতরের বীজগুলো, আর নিচ্ছি একটা বড় সাইজের কাঁচা আম, একটা গোটা বড় পেঁয়াজ, রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, আর 4টে লাল লঙ্কা। এই রেসিপিটা হালকা ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে। সামান্য জল দিয়ে এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মশলাটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ গরম মশলা। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। এই করলার চপ কিন্তু আমচুর পাউডার, কাঁচা আম দিয়ে তৈরি করলে ভীষণ বেস্ট, কিন্তু সেগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু লেবু দিয়েও তৈরি করা যায়। করলা আমার সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও ভাজা প্রায় হয়ে এসছে। মশলাটাও ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এবারে নামিয়ে নিলাম। এবার এক এক করে সব করলাগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে সামান্য তেল নিয়ে সেটা গরম হয়ে গেলেই তাতে এক এক করে করলাগুলো সব ভেজে নেব। তো যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।